নমস্কার। আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজ একটি খুব ভালো দিন, 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস। তো আমরা জানি সেই 1952 সালের ঘটনা, বাংলাদেশের ঘটনা, যেখানে বাংলাদেশে যেহেতু বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান ছিল এবং সেখানে জোর করে পাকিস্তানের আরবি ভাষার প্রচলন করার একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন তদানীন্তন পাকিস্তান সরকার। কিন্তু সেখানে বাঙালি যেহেতু বাংলা ছেড়ে উর্দু ভাষাকে তারা নিতে আগ্রহী হয়নি, তাই এটা নিয়ে একটা দ্বন্দ্ব আসে এবং তার পরবর্তীকালে কিছু শহীদ হন এবং যার জন্য তার পরবর্তীকাল থেকে এটা ভাষা শহীদ দিবস হিসাবে বাংলাদেশে প্রচলিত ছিল এবং বর্তমানে তা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তো এই ভাষা শহীদ দিবসে ভাষার প্রয়োজনীয়তা, মাতৃভাষার প্রয়োজনীয়তা নিয়ে আমরা ছোটোবেলা থেকেই পড়াশোনা করে এসেছি যে মাতৃভাষাটা খুব প্রয়োজন। তো মাতৃভাষাটা তো নিশ্চয়ই প্রয়োজন। মাতৃভাষার মাধ্যমে মায়ের ভাষাটা জানা যায়। মা যে ভাষায় কথা বলেন সেই ভাষায় মায়ের সঙ্গে কথা আদান প্রদানের ক্ষেত্রে বা আমাদের পাড়াপড়শির সাথে কথাবার্তা আদান প্রদানের ক্ষেত্রে একটি বিশেষ এবং কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই খুব একটু বেশি মদমত্ত হিসাবে বলে ফেলি যে মাতৃভাষা ছাড়া আমরা কোনো কথা বলবো না। আমরা ইদানিংকালে ওই কলকাতাতেও দেখেছি বা বর্ধমান, বীরভূম বিভিন্ন জায়গাতে দেখেছি বাংলা পক্ষ নামে একটি পক্ষ, তারা সব সময় কেউ যদি হিন্দিতে কথা বলে তার প্রতিবাদ করে। কিন্তু ওই ভদ্রলোক যিনি প্রতিবাদ করেন, কেউ হিন্দিতে কথা বললে ওনারা প্রতিবাদ করেন, দেখা গেল ওনারা উড়িষ্যাতে গেলেন, উনি সেখানে কি করবেন? তাহলে উনি কি চিরকাল এই বাংলাতেই পড়ে থাকবেন? উনি উড়িষ্যা গেলেন, উনি বিহার গেলেন, সেখানে কি করবেন? কিভাবে কথা বলবেন? কিভাবে সেখানকার লোকের সঙ্গে ট্রানজ্যাকশন করবেন? নাকি বাংলায় আপনাকে সব দিয়ে দেবে? বাংলায় খাওয়ার দাওয়ার, বাংলার ইনকাম, বাংলাতে আপনার শিক্ষা, সংস্কৃতি সব কিছু কি বাংলা থেকে আপনি পেয়ে যাবেন? এটা কিন্তু সম্ভব নয়। তো মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানটা যেমন প্রয়োজন আছে, মাতৃভাষাটা শুধু আমার প্রয়োজন আমার পাড়াপড়শির সাথে কথাবার্তা বলার জন্য। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু শুধু মাতৃভাষাতে যদি শিক্ষা প্রদান করা হয় তাতে করে ওই ছেলেটা কিন্তু ব্যাকডেটেড হয়ে যায়। একদম নিশ্চিত করে বলছি ব্যাকডেটেড হয়ে যায়। তো আমাদের সারা ভারতবর্ষে যদি ঘুরতে যাই, যে কোনো রাজ্যে গিয়ে আমরা হিন্দিতে কথাবার্তা করলে আমরা সফিস্টিকেটেড, আমরা ঠিকঠাক যদি কম করেও বলতে পারি তাও যথেষ্ট। বিদেশে গেলে আমাকে ইংরেজিতে বলতে হবে। ইংরেজরা সারা পৃথিবী শাসন করেছে, স্বাভাবিক কারণেই পৃথিবীর সব দেশই ইংরেজি প্রচলিত। এই যে চায়নাতে যাচ্ছেন, চায়নারা চীন ভাষা ছাড়া জানে না, কিন্তু যারা বিদেশে ব্যবসা করছে তাদেরকে ইংরেজিতে কথা বলতে হয়। তাহলে আপনি যখন একটা বড় আসপেক্টে কাজ করবেন তখন আপনার ইংরেজিটা তো খুব একটা দরকার, হিন্দিটা দরকার। আপনি উড়িষ্যাতে যাবেন, সাধারণ আমি মেদিনীপুরের ছেলে। মেদিনীপুরে আমাদের যে গ্রাম এটা সবং, এই সবং থেকে মাদুর বা চাটাই এই জাতীয় ভাষা বলা হয় যেটা, সেই মাদুর বিক্রি করতে যায় বহু ছেলে উড়িষ্যাতে থাকে, তারা উড়িয়া ভাষাতে কথা বলে। আমাদের এখানকার ছেলে ওখানে গিয়ে উড়িয়া ভাষাতে কথা বলে। তা উড়িয়া ভাষাটা উনি ওখানে যদি না জানতেন ওখানে গিয়ে ব্যবসা করতে পারতেন না। এমন তো নয়, ওই শুধু কবির কথা, এত বঙ্গভঙ্গ দেশ তবু রঙ্গে ভরা। কিন্তু এত বঙ্গভঙ্গ দেশ রঙ্গে ভরা হোক যাই হোক, আলটিমেট মানুষের চলার পথে দরকার টাকা। টাকাটা আসবে কোথা থেকে? ইনকাম করতে হবে, হয় আপনাকে ব্যবসা করতে হবে নতুবা চাকরি করতে হবে। এই তো দুটো অপশান, আর তো কিছু নেই। আর কিছু অপশান আছে ফ্রডটাও একটা ব্যবসা। সেই সব ফ্রড করে টাকা ইনকাম করবেন, বাড়িতে বসে জগৎ সেটের মতো আপনি টাকা ইনকাম করবেন, তারপরে মরণ দশা অন্যরকম হবে।
তো খোলা পথে যদি আমাকে টাকা পয়সা ইনকাম করতে হয়, আমাকে যদি সৎ পথে টাকা পয়সা ইনকাম করতে হয়, তাহলে আমাকে কিন্তু বাইরে বেরাতে হবে এবং সেখানে শুধুমাত্র বাংলার ব্যবহার করলে হবে না। উড়িষ্যার ছেলেটা যদি শুধু উড়িয়া জানতো, তাহলে উড়িষ্যার ছেলেটা কি আইআইটিতে গিয়ে চান্স পেত না নিশ্চয়ই। তাহলে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দানটারই কোনো প্রয়োজন নেই। মাতৃভাষাটা জানলো শুধু মায়ের সঙ্গে কিছু কথাবার্তা আদান প্রদানের জন্য। অ্যাকচুয়ালি ভাষা শেখার দরকার আছে ইংলিশ মিডিয়াম এবং হিন্দি মিডিয়ামেরও দরকার নেই। হিন্দি মিডিয়ামটা কোনো প্রয়োজনীয়তা নেই। হিন্দিটাও জানার দরকার আছে কথাবার্তা আদান প্রদানের জন্য, কিন্তু ইংলিশ মিডিয়ামটা খুব প্রয়োজন, যেটা দ্বারা সারা পৃথিবীতে যে কোনো একটা ছেলে সারা পৃথিবীতে এডুকেশনও পাবে, সারা পৃথিবীতে ব্যবসা করতে পারবে, সারা পৃথিবীতে চাকরিও করতে পারবে। তাই পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু ইংলিশ মিডিয়াম হওয়া খুব জরুরি। যদিও আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র নয়, কিন্তু ইংলিশ মিডিয়ামের ছাত্র না হওয়ার যে সমস্যা সেটা আমি ভুক্তভোগী। তো বন্ধুগণ, ভাষা শহীদ দিবস যাই বলুক, মাতৃভাষার শিক্ষাদান যাই বলুক, এটার কোনো প্রয়োজনীয়তা আমি অন্তত দেখছি না। এখন গ্লোবালাইজেশনের যুগে আমাকে ইংরেজি জানা বাধ্যতামূলক। ইংরেজি না জানলে কেউ সমাজে এগাতে পারবে না। শুধু মাতৃভাষার মাধ্যমে কেউ বেশি দূর এগাতে পারে না মানে কি? কেউ বলবে আমার তো চলে যাচ্ছে, আপনার চলে যাচ্ছে, আপনার ছেলেটার চলবে না। আপনি যদি রোজ রোজ নিজেকে আপডেট না করেন, আপনার কিন্তু চলবে না। তবে হ্যাঁ, কেউ যদি বলে আমি রোজ দইয়ের ভাঁড় বিক্রি করব, দইয়ের ভাঁড় বিক্রি করবেন, মিষ্টির দোকান চালাবো, মিষ্টির দোকান চালাবেন, ওখানেই আপনাকে থেকে যেতে হবে। আপনার কাছে কোনো বিশেষ কোনো সুযোগ থাকবে না। সুযোগ নিতে গেলে আপনাকে ইংরেজি জানতে হবে এবং ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হবে। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে আপনি আরও এগাতে পারবেন। তো এই যে আন্তর্জাতিক ভাষা দিবস, যেটা আমরা ছোটোবেলা থেকে খুব শ্রদ্ধার সাথে মেনে আসছি, তো আমি এখন মানে কি বলে বয়ঃসন্ধিকাল, মানে আমার বয়ঃসন্ধিকাল মানে আমি 50 পেরালাম মানে আমারও একটা বয়ঃসন্ধিকাল। আমিও এখন বার্ধক্যে আসব। আমরা যদি বেঞ্চমার্কটা ধরে কি 60-এ বার্ধক্য শুরু, তাহলে আমরাও বার্ধক্যে পড়ে গেলাম। 50 পেরালাম মানে বার্ধক্যে পড়ে গেলাম। তো এখন আমরা উপলব্ধি করছি, আমি তো বিশেষ করে খুব উপলব্ধি করছি যে অনেকেই উপলব্ধি করেছেন যে ইংলিশ মিডিয়াম ছাড়া চলবে না। তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা যে বাংলাতে করা হয়, সেই শিক্ষা ব্যবস্থারও আপলিফমেন্ট করতে হবে। শিক্ষা ব্যবস্থাটাকেও চেঞ্জ করার দরকার আছে। সেই শিক্ষা ব্যবস্থায় ইংলিশ মিডিয়ামটা বাধ্যতামূলক করার দরকার আছে। বাংলাটা একটা সাবজেক্ট হিসাবে থাকলো, যেহেতু আমরা বাংলাতে কথা বলি, বাংলাতে আমরা বাঙালি নিজেদেরকে খুব গর্ববোধ করি। গর্ববোধের কিছু নেই। আপনি যদি এখান থেকে দিল্লিতে গিয়ে কারোর সঙ্গে কথাবার্তা বলতে না পারেন, আপনার বাংলার কি গর্ব থাকলো? আপনার বাংলা তো দিল্লিতে চেনে না। বাংলাটা মূলত চলে পশ্চিমবাংলা, চলে পূর্ববঙ্গ, চলে অর্থাৎ বাংলাদেশ, চলে ত্রিপুরা, চলে মেঘালয়ের কিছু অংশ, চলে আসামের কিছু অংশ, চলে আসামে আবার অসমিয়া, মানে বাংলাটাকে টেড়াফোড়া করে দিলে সেখানে অসমিয়া হয়ে যায়। আবার মণিপুরেও বাংলা চলে না, টুকটাক হয়তো নিচের দিকে কিছুটা চলে। আর আমাদের ঝাড়খণ্ডের কিছু অংশ বাংলা চলে। ঝাড়খণ্ডের দ্বিতীয় ভাষা হচ্ছে বাংলা ভাষা। আর উড়িষ্যার লোকেরা তো বাংলা বোঝেই না। সামান্য মানে উড়িষ্যা বর্ডারটা, বেঙ্গল উড়িষ্যা বর্ডারে ওই 10 কিলোমিটার এদিক ওদিকেই বোঝে না, যদিও ঝাড়খণ্ডটা অনেকটাই বোঝে। তো সেই হিসাবে বলি যে আমারই বাংলা ভাষা বলে আর মানে বড়াই করে কিছু লাভ নেই। যে ভাষা দ্বারা আমি সারা ভারতবর্ষ ঘুরতে পারবো না, যে ভাষা দ্বারা আমি বিদেশে গিয়ে কথা বলতে পারবো না, সেই ভাষার ব্যুৎপত্তি আবার আমার শুনে কী লাভ? কোনো জানার দরকার নেই, কোনোভাবেই ভাষার ব্যুৎপত্তি আমার জানার দরকার নেই। বাংলার ভাষার ব্যুৎপত্তি জেনে
কিছু লাভ নেই। সুতরাং আজকে এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি ছোট্ট প্রতিবাদ জানাই যে যারা মনে করেন যে বাংলা ভাষাই আমাদের জীবনের ধর্ম, বাংলা ভাষার দ্বারা আমরা অনেক কিছু করতে পারি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তাই বন্ধুগণ, আমি চাইছি যে একটা এমন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক যেখানে সরকার যেন ইংলিশ মিডিয়ামটাকেই প্রাধান্য দেয়। যিনি হিস্ট্রির ক্লাস করতে আসবেন তিনিও ইংরেজিতে কথা বলবেন, যিনি জিওগ্রাফির ক্লাস করতে আসবেন তিনিও ইংরেজিতে কথা বলবেন, যিনি ইংলিশের ক্লাস করতে আসবেন তিনি তো ইংলিশে কথা বলবেনই বলবেন। তাহলে আমাদের ছোটোবেলা থেকে স্টক অফ ওয়ার্ডটা বাড়তে থাকবে এবং স্টক অফ ওয়ার্ড বাড়ার সাথে সাথে আমাদের বলার একটা ধরন বাড়তে থাকবে। এক্ষেত্রে কি হবে কি, যেমন কেরালার একটা লোক ইংরেজিতে খুব সুন্দর কথা বলে, আবার অরুণাচল প্রদেশের লোক ইংরেজিতে খুব সুন্দর কথা বলে। দেখুন জায়গাটা কত দূর, ওইদিকে কেরালা, এইদিকে অরুণাচল প্রদেশ। সেখানে সাউথ ইন্ডিয়ানরাও যথেষ্ট ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু তারা আবার হিন্দি একটুও বোঝে না। সাউথ ইন্ডিয়াতে আপনি ব্যাঙ্গালোর চলে যাবেন, মাদুরাই চলে যাবেন, সেখানে লোক হিন্দি বোঝেই না। আবার উড়িষ্যার নর্থ উড়িষ্যাতে চলে যাবেন, তারা হিন্দি বোঝে, তারা অনেকে আবার উড়িয়াও বোঝে না ঠিকঠাক, সেখানে আবার উড়িয়া। তো আলটিমেট আমরা যদি সবাই ইংরেজিতে জানি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি প্রতিটা স্কুলে যদি ইংরেজিতে কথা বলাটা বাধ্যতামূলক করা হয় এবং প্রতিটা সাবজেক্ট যদি ইংরেজিতেই লেখা হয়, তাহলে কিন্তু আমাদের ছেলেরা ভবিষ্যতে কর্পোরেট জগতে যেতে পারবে। আমি জানি আমি একসময় টিউশন করতাম প্রচুর। আমার কাছ থেকে যারা টিউশন পড়েছে তাদেরকে আমি লক্ষ্য করেছি, পিএইচডি করেছে, বিদেশে ঘুরেছে, আমেরিকা গেছে, জাপান গেছে, বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ ঘুরে বেড়িয়েছে। তারা এখনো পর্যন্ত সঠিক বা সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারে না। কারণ কি, তারা এই গ্রামের স্কুল থেকে পাশ করে গেছে, তারা ব্রেনিয়ান স্টুডেন্ট, কিন্তু তারা যে কোনো সাবজেক্ট রপ্ত করতে পারে, কিন্তু ইংরেজিতে তারা সড়গড় নয়। ইংরেজিতে সড়গড় না হওয়ার কারণে তাদেরকে বিদেশে কিন্তু খুব কষ্ট পেতে হয়েছে। তারা আমাদের কাছে বলে যে আমরা বিদেশে খুব কষ্ট পেয়েছি, ফলে তারা তাদেরকে ছেলেমেয়েদেরকে কিন্তু এখন ইংলিশ মিডিয়ামেই পড়াচ্ছে। সুতরাং ইংলিশ যদি না আমরা ঠিকঠাক বলতে পারি, আমাদেরকে কিন্তু পিছিয়ে পড়তে হবে। ইংরেজি যদি না বলতে পারি, আমাদেরকে পিছিয়ে পড়তে হবে এবং আমার পরবর্তী প্রজন্মকেও পিছিয়ে পড়তে হবে। শুধু বাংলা পক্ষ, উড়িয়া পক্ষ, বিহারি পক্ষ, ভোজপুরি পক্ষ, এইসব পক্ষ করে কিছু লাভ নেই। এইসব পক্ষ করে লাভ নেই। সস্তা রাজনীতি ধরনের মতো এইসব কথাবার্তা। তো সস্তা রাজনীতির ধরন ছাড়ুন, মানুষের পকেটে পয়সা কিভাবে আসবে, কিভাবে সে ইনকাম করতে পারবে, এই গ্লোবালাইজেশনের যুগে কিভাবে গোটা গ্লোবটাকেই সে নিজের হাতের মুঠোয় আনতে পারবে, সেইটার যদি দিশা দিতে পারেন, তাহলেই বলবো যে ভাষা শহীদ দিবস সার্থক, এছাড়া আর অন্য কিছু নয়। তো বন্ধুগণ, আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।